we proceed, আমরা জাস্ট প্রাইমারি আর সেকেন্ডারির মিনিংটা ইজি ওয়েতে রিকল করার চেষ্টা করি। হোয়াট ইজ প্রাইমারি ডেটা? The data which is originally collected. Now what does originally collected mean? It means it is collected by an investigator, it is collected by an enumerator. Fine? Yes. Yes. So next আমরা আসবো সেকেন্ডারি ডাটাতে। সেকেন্ডারি ডাটা কি? আমরা এটাকে অরিজিনাল ডাটা বলছি না, বাট দ্যাট ডাজ নট মিন দ্য ডেটা ইজ ডুপ্লিকেট। এখানে অরিজিনালিটির মানে হইল, প্রাইমারি ডাটা অরিজিনালিটির মানে হইল ফার্স্ট হ্যান্ড ডেটা, ফার্স্ট হ্যান্ড, একদম পিওর। সেকেন্ডারিতে যখন আসি, এটা ফার্স্ট হ্যান্ড বলবো না, এটাকে সেকেন্ড হ্যান্ড বলতে পারি। দ্যাট ইজ ইট ইজ কালেক্টেড বাই সামওয়ান ইউজড বাই আদার। গুগলে কালেক্ট করিয়া তার ডোমেইনে সে স্টোর করছে, কেউ আরো কেউ রিসার্চার কালেক্ট করিয়া ইনফরমেশন গ্যাদার করিয়া কোনো ম্যাগাজিন জার্নালে পাবলিশ করছে, and from that magazine journal we are getting that same information. Fact বুঝাতে পারছি? So this is simple meaning of primary and secondary. From this knowledge let's continue. আমরা দেখছিলাম একটা ওয়েসেল বা এসএল এর ডেফিনেশন যেভাবে প্রাইমারিতে ছিল আমরা সেকেন্ডারিতেও আছে। What is written? Data collected by a person or agency for one purpose and used by another person or agency for another purpose are called secondary data. Even তোমরা এই ডেফিনেশনটা লিখেও রাখতে পারো। ওয়েসেল বা এসএল এ কি বলছে? সেকেন্ডারি ডাটা কেউ একজন কালেক্ট করছে। আমার মনে করো রিসার্চ অবজেক্টিভ আছিল, আমি পিএইচডি করছি, আমি এমফিল করছি, বা আমি যে কোনো ধরনের রিসার্চ করছি। আমার রিসার্চের অবজেক্টিভ আছিল ইন্ডিয়ার লিটারেসি রেট কতটা সেটা আইডেন্টিফাই করা। সো আমি আমার ওয়েতে বিভিন্ন ডোর টু ডোর ভিজিট করছি, বা বাই এনি মিনস আই হ্যাভ গ্যাদার দ্য ইনফরমেশন দ্যাট দ্য লিটারেসি রেট অফ ইন্ডিয়া ইজ 75%। দেন আমি এই ডাটাটারে কোনো একটা জায়গাতে পাবলিশ করছি, আমার রিসার্চ পেপারে পাবলিশ করছি বা কোনো হাই জার্নালে পাবলিশ করছি। নাও মাই জব ইজ ডান। নাও অ্যানাদার পার্সন ইজ দেয়ার, সে জানতে চায় ইন্ডিয়ার লিটারেসি রেট কত, বিকজ মনে করো সে জানতে চায় যে এই রেজাল্টের উপরে সে কোনো পলিসি বানাইব যে যদি লিটারেসি রেট কম থাকে তাহলে হাউ টু ইমপ্রুভ ইন্ডিয়ান লিটারেসি রেট এটসেট্রা এটসেট্রা। মাই গোল ওয়াজ ডিফারেন্ট। মাই গোল ওয়াজ অ্যান রিসার্চ গোল, যে আমি ইন্ডিয়ার লিটারেসি রেট জানতাম। সো অ্যাকর্ডিংলি আই হ্যাভ গ্যাদার্ড দ্যাট ইনফরমেশন অ্যান্ড আই হ্যাভ পাবলিশড ইন এ সোর্স, whether it is a book, magazine, journal, newspaper, anywhere. আরেকজনের গোল কি, অবজেক্টিভ কি? আরেকজনের গোল হলো সে লিটারেসি রেট অফ ইন্ডিয়া জানতে চাইছে টু প্রোভাইড দ্য সলিউশন। মনে করো যদি লিটারেসি রেট কম থাকে তাইলে সে হাউ টু ইমপ্রুভ দ্য লিটারেসি রেট সেই ধরনের কিছু বলবে। সো ফর দ্যাট পারপাস দ্যাট ইনভেস্টিগেটর হ্যাজ গ্যাদার্ড, বাট দ্যাট পারসন অর ইনভেস্টিগেটর হ্যাজ নট ভিজিটেড দ্য প্লেস। সে ঘরে বসিয়া ডাটাটা কালেক্ট করছে, কোনো বই পড়িয়া, কোনো ম্যাগাজিন পড়িয়া, কোনো জার্নাল পড়িয়া, নিউজ পেপার পড়িয়া, অর বাই এনি ওয়েজ। সো ফর হিম ইট বিকামস দ্য সেকেন্ডারি। বাট ফার্স্ট যে কালেক্ট করেছে, ফর হিম the same data or information is primary. Fine. So for example, if a researcher, anyway, example aro kichu ache, government census report, RBI report, World Bank publication, newspaper, journal, books, website, etc. etc. বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের নাম লেখা আছে, ঠিক আছে? ফাইন্যান্স মিনিস্ট্রি অফ ইন্ডিয়া, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রোড অ্যান্ড ট্রান্সপোর্টেশন, এনিওয়ে মানে যেগুলো রিলায়েবল সোর্সের কথা বলা হচ্ছে। আমরা যদি এরকম কিছু সোর্স থেকে ডাটা কালেক্ট করি, দ্যাট বিকাম, অর ফ্রম বুক। আজকে আমরা যদি সে মনে করো আসাম ট্রিবিউন, আসামের একটা লিডিং ইংলিশ নিউজ পেপার, আমি সেই আসাম ট্রিবিউন থেকে কোনো একটা ইনফরমেশন পাইছি, এনিথিং কোয়ান্টিটেটিভ ইনফরমেশন পাইছি। So for me that becomes the secondary data, and the source of this secondary data is Assam Tribune daily newspaper. Fine. For example, if a researcher uses data from government census report to study literacy rate, it is secondary data. তার কাছে এটা সেকেন্ডারি, বিকজ গভর্নমেন্টে এটা সেন্সাস রিপোর্টে পাবলিশ করছে, গভর্নমেন্টে মানুষ পাঠাইছে। সে মনে করো from the month of August ইন্ডিয়াতে আবার সেন্সাস হইব। সো গভর্নমেন্ট উইল সেন্ড হিজ এমপ্লয়ি ডোর টু ডোর, গভর্নমেন্টে তার এমপ্লয়িরারে ডোর টু ডোর পাঠাইব ডাটা কালেক্ট করো।
যে পপুলেশন কত, লিটারেসি রেট কত, এটসেট্রা, মেনি ইনফরমেশনস। ওকে, সো ওই ইনভেস্টিগেটরে ডোর টু ডোর ভিজিট করিয়া ডাটা কালেক্ট করলো, ডাটারে সুন্দর করিয়া প্রেজেন্ট করবো, বিকজ প্রেজেন্টেশন ইজ ইম্পর্টেন্ট, আমরা ডেফিনেশনে দেখছি। প্রেজেন্টেশন করিয়া সে গভর্নমেন্টের হাতে সমঝাই দিব, গভর্নমেন্টে তার ওয়েবসাইটে, দ্যাট ইজ সেন্সাস ইন্ডিয়া ওয়েবসাইটে সেই ডাটারে পাবলিশ করবো। এখন আজ থেকে 10 বছর পরে এই 2026 এর ডাটারে, সেন্সাস ডাটারে কেউ ইউজ করলো, সো ফর হিম আফটার 10 years or maybe 20 years, যে কোনো, or maybe 2 years, so for him or her that will be the secondary data, কারণ সে কোনো একটা সোর্স থেকে গ্যাদার করেছে। নাও ডিফারেন্সিয়েট বিটুইন প্রাইমারি এন্ড সেকেন্ডারি, কি ডিফারেন্স আছে আমরা জাস্ট ডেফিনেশনটারে পয়েন্ট টু পয়েন্ট হাইলাইট করবো। প্রাইমারি ডাটা কালেক্টেড ফার্স্ট হ্যান্ড, এটাকে কি বলছি আমরা, ফার্স্ট collected first hand. Secondary data already collected by others. সেন্সাসে যে মানুষটা গিয়া ডাটাটা কালেক্ট করে তার কাছে এটা অরিজিনাল ফার্স্ট হ্যান্ড, সে বাই হিজ অর হার আইজ সেটা অবজার্ভ করে। বাট আমি 2 বছর পরে এই ডাটাটা কালেক্ট করি, আর আমার কাছে এতটা নতুন না, বুঝাতে পারছি ব্যাপারটা, ফ্যাক্ট। সো এটা কি তা বলছি, অলরেডি কালেক্টেড বাই আদার্স। প্রাইমারি ডাটা অরিজিনাল, সরি, প্রাইমারি ডাটা অরিজিনাল, সেকেন্ডারি ডাটা নট অরিজিনাল। অরিজিনাল না এটা, বিকজ কেউ অলরেডি কালেক্ট করছে, কেউ অলরেডি ইউজ করছে, নাও দ্য সেকেন্ড হ্যান্ড নেক্সট টাইম কেউ ইউজ করে। প্রাইমারি ডাটা কালেক্টেড ফর স্পেসিফিক পারপাস and it is collected for another purpose. এই যে জাস্ট বললাম, একটা রিসার্চার জানতে চাইছে ইন্ডিয়া লিটারেসি রেট কতটা, বা একটা রিসার্চার জানতে চাইছে ইন্ডিয়ার মেল ফিমেল পপুলেশন কতটা, বা একটা রিসার্চার জানতে চাইছে ইন্ডিয়ার টোটাল পপুলেশন কতটা। সো সে অ্যাকর্ডিংলি মানুষের ঘরে যাবে, তোমার ঘরে টোটাল ফ্যামিলি মেম্বার কতজন, কতজন মেল, কতজন ফিমেল, দিস ওয়ে দ্য রিসার্চার উইল গ্যাদার ইনফরমেশন। তো তার পারপাস একটা, আর আমার পারপাস, মনে করো আমি একজন গভর্নমেন্ট এমপ্লয়ি বা আমি একজন হোয়াট এভার আই এম, সো আমার পারপাস হলো জানতাম ইন্ডিয়ার মেল ফিমেল কতজন। যদি দেখা যায় যে মেল ইজ মোর দেন ফিমেল, তার মানে সেক্স রেশিওতে নট ফেভারেবল, হুইচ ইজ নট এ গুড সাইন ফর এ সোসাইটি। এই ধরনের ইনফরমেশন আমি জানতে চাই, আর তো মানুষরা অ্যাওয়্যার করবো যে সেক্স রেশিওরে ইম্প্রুভ করো, লাইক দিস। যদি আমার গোল থাকে যে লিটারেসি রেট জানতাম, তাহলে আমি দেখবো যদি ইন্ডিয়াতে লিটারেসি রেট কম থাকে, তাহলে মানুষের অ্যাওয়্যার করবো হাউ এডুকেশন ইজ ইম্পর্টেন্ট। আর ইউ গেটিং দ্য ফ্যাক্ট? সো দ্য গোল ইজ ডিফারেন্ট। প্রাইমারি ডাটা যে কালেক্ট করছে তার অবজেক্টিভ আর সেকেন্ডারি ডাটার অবজেক্টিভ নাও মিলতে পারে, but purpose will be fulfilled as the same informations are used. Primary data expensive, secondary data is cheap. Expensive আর cheap, এটা মানে এটা হাই কস্ট, এটা লো কস্ট। না এখানে এক্সপেন্সিভ আর চিপ কোন জায়গাতে আসে? লেটস টেক এন এক্সাম্পল, একদম সিম্পল এক্সাম্পল। তোমারে আমি কইলাম শিলচর টাউনের মানুষের ইনকাম জানো, যে শিলচর টাউনে যতটা ফ্যামিলি আছে, হাউস হোল্ড আছে, সেই ফ্যামিলি মানুষের পার ফ্যামিলি পার মান্থ কত টাকা আর্ন করছে। তো শিলচর ইজ এ ভাস্ট টাউন, তুমি একবার মালোগ্রাম গেছো, একবার বিবেকানন্দ রোড গেছো, একবার দাসকুইন গেছো, একবার লিঙ্ক রোড, একবার সোনাই রোড, একবার আই মিন স্ক্যাটার্ড ওয়েতে তুমি এভরি ওয়ান মানুষের ভিজিট করছো, এভরি হাউস হোল্ড ওর ফ্যামিলি ইউ হ্যাভ ভিজিটেড, অ্যান্ড দ্যাট উইল টেক অ্যাটলিস্ট 1 month, সময় তো লাগবে। তো টাইম ইজ হাই। নাও যখন তুমি মালোগ্রাম থেকে সোনাই রোডে আইছো, তুমি হাঁটিয়ে আইছো না, ইউ হ্যাভ টেকেন এনি ভেহিকল, ওন ভেহিকল, রেন্টেড ভেহিকল, যাই হোক, তুমি তার একটা ফেয়ার দিছো। দ্যাট মিনস why primary data is expensive? Because the answer lies here. Because here the investigator will visit the place. Place, last din koisi place mane kita, place or area or field, mane that is the area of study যেখান থেকে তুমি, now here area of study Silchar town, so Silchar town এর each and every household you are visiting or you have visited, and by doing so you have gathered, and for that you spend lots of time and money. Now সব কিছু করলাই করিয়া তুমি একটা ম্যাগাজিনও এটারে পাবলিশ করিয়া দিলেই লাই, and the price of this magazine is say 100 rupees. আমি পরের দিন গেলাম কুইন বুক স্টলে,
গিয়া 100 রুপিস দিয়ে এই ম্যাগাজিন কিনলাম আর ঘরের মধ্যে 2 ঘন্টা পড়িয়া সব ডাটাটারে আমি নিয়ে নিলাম। সেকেন্ডারি ডাটা ইজ চিপ বিকজ হিয়ার দ্য ইনভেস্টিগেটর ইজ নট ভিজিটিং ইচ অ্যান্ড এভরিওয়ান। সে ঘরে আর লিভ ইট 100 রুপিসের বই, তুমি এইটা আই মিন 100 রুপিসের ম্যাগাজিন, তুমি সব প্রাইমারি ডাটা সব মানুষের ইনকাম শিলচারে কালেক্ট করিয়া কোনো একটা ওয়েবসাইটও পাবলিশ করে দিলাই, আর আমি জিও ফাইবারের হাই স্পিড নেট ইউজ করিয়া গড়ে বইয়া 10 মিনিটের ভিতর সব ডাটারে ডাউনলোড করিয়া পড়ে নিলাম। সো বাই ইনভেস্টিং লেস টাইম, লেস এফোর্ট, লেস মানি, দ্য সেম ইনফরমেশন আই হ্যাভ গ্যাদার্ড। সো ফ্রম দ্যাট পয়েন্ট অফ ভিউ সেকেন্ডারি ডাটা ইজ চিপ। তো আমরা মাথায় কোন পয়েন্টটা রাখতে লাগবো যে হোয়াই প্রাইমারি ইজ এক্সপেন্সিভ? প্রাইমারি ইজ এক্সপেন্সিভ বিকজ হিয়ার দ্য ইনভেস্টিগেটর is visiting each and everyone. But secondary data is not expensive because the same information investigator is gathering by sitting at his home, at his or her home, by spending very less time, very less effort, very less money. Understood? Cost time এটা more or less same point আর এখানে তোমরা দেখতে পারদায়। সো যেহেতু টাইম মানে ডোর টু ডোর ভিজিটর, তো টাইম কনজিউমিং, লেস টাইম কনজিউমিং। আন্ডারস্টুড? কামিং টু দ্য নেক্সট ওয়ান, প্রাইমারি ডাটা ইজ মোর রিলায়েবল, যেটা আমরা লাস্ট ক্লাসেও কইছি। সেকেন্ডারি ডাটা ইজ কম্পারেটিভলি লেস রিলায়েবল। প্রাইমারি ডাটা ইনভেস্টিগেটর তার চোখে ঘটনাটা দেখছে, একদম সিম্পল, তুমি চোখে দেখিয়ে আইছো হসপিটাল রোড পয়েন্টে অ্যাক্সিডেন্ট, অ্যান্ড নাও ইউ আর এক্সপ্লেনিং টু মি। সো আমার কাছে ম্যাটারটা যতটা reliable তোমার কাছে much more because you have observed by yourself যে how the accident took place, কতজন injured, how many injured, etc etc. and now আমি যে ইনফরমেশনটা তোমার কাছ থেকে নিয়ার, in this case you are the source of secondary data, আমার কাছে এতটা রিলায়েবল না। আন্ডারস্ট্যান্ড? বুঝাতে পারছি? বাট লেস রিলায়েবল দ্যাট ডাজ নট মিন যে সেকেন্ডারি ডাটা ইউজ হয় না। আমরা আরো অনেক কিছু ব্যাপার দেখবো যেখানে আমরা এটা মানে আমরা যদি টিল নাও, আচ্ছা লেট মি কমপ্লিট দ্য 2 পয়েন্টস, জিনিসটা আরো ক্লিয়ার করি। প্রাইমারি ডাটা অ্যাকিউরেসি লেভেল ইজ হাই, যদি রিলায়েবিলিটি লেভেল বেশি থাকে অ্যাকিউরেসি হাই থাকবো, ইটস কমন সিম্পল। আর যদি রিলায়েবিলিটি লেভেল লেস থাকে তাহলে অ্যাকিউরেসিও লেস থাকবো। প্রাইমারি ডাটা সার্ভে কন্ডাক্ট এইগুলা আচ্ছা conducted by teacher or any person. Secondary data মানে এটা এক্সাম্পল বুঝানি ওর। আর সেকেন্ডারি ডাটা সেন্সাস রিপোর্ট হইতে পারে, এনি গভর্নমেন্ট অফিসিয়াল হতে পারে, বুকস হতে পারে, ইট ক্যান বি এনিথিং। আমরা যদি প্রাইমারি সেকেন্ডারি ডিফারেন্সটারে ফর দ্য টাইম বিং দেখি তাইলে একটা জিনিস বুঝতে পারি আর বা আপনার মাথায় স্ট্রাইক কর যে প্রাইমারি ডাটা বোধহয় অলওয়েজ গুড, তার রিলায়েবিলিটি বেশি, তার লেভেল অফ অ্যাকিউরেসি বেশি, দো ইট ইজ এক্সপেন্সিভ। Secondary data accuracy কম, reliability কম, but still on many occasions researcher, investigator, enumerator secondary data use করে। কোন সময় করে আমরা দেখবো। Anyway, for the timing আমরা ফোকাস করি প্রাইমারি আর সেকেন্ডারি ডিফারেন্স। Is the difference clear? So ডিফারেন্সটা কি আছে? প্রাইমারি ডাটাকে আমরা ফার্স্ট হ্যান্ড ডাটা বলছি। কনসেপ্টারে মাথায় ঢুকাও, সেন্টেন্স কনস্ট্রাকশন তোমরা নিজে নিজে করবে। প্রাইমারি ডাটাকে আমরা বলছি ফার্স্ট হ্যান্ড ডাটা, সেকেন্ডারি ডাটাকে বলছি অলরেডি কালেক্টেড বাই সামওয়ান। প্রাইমারি ডাটাকে বলছি অরিজিনাল, সেকেন্ডারি ইজ নট অরিজিনাল। প্রাইমারি ইজ কালেক্টেড ফর ওয়ান রিজন, ওয়ান পারপাস, সেকেন্ডারি দ্য রিজন অবজেক্টিভ মে বি ডিফারেন্ট, মে বি or may not be. Anyway, primary data is expensive, secondary data is cheap. Primary data takes more time, secondary takes less time. Primary is more reliable, secondary less reliable. Primary is more accurate, secondary is less accurate. মনে থাকবে, this point you just keep in your mind, sentence নিজে বানাবে। চলো এখন আসলাম মেইন ইস্যুতে, methods of collecting primary data। এটা কি?